মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সম্ভাব্য আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। একই সঙ্গে স্থগিত করা হয়েছে জেডি ভ্যান্সের পাকিস্তান সফরও। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা এবং নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মার্কিন অবরোধের কারণে ইরান প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সিদ্ধান্তকে উত্তেজনা প্রশমনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। ইরানের পক্ষ থেকে এসব দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন নৌ অবরোধ সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল এবং এটি যুদ্ধবিরতির লঙ্ঘন। ইরানের রেভলিউশনারি গার্ডের একজন শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।